হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, তোমরা দেখছো সিএবুসা ইউটিউব চ্যানেল। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই 2022, ডেট হচ্ছে 8 থেকে 15 জুলাই। 8 থেকে 15 জুলাইয়ের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা এই ভিডিওতে দেখে নেব। পিডিএফ, তোমরা ফ্রি পিডিএফ কালেক্ট করতে পারবে ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকা লিঙ্ক থেকে। ভিডিও ডেসক্রিপশান বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা ফ্রি পিডিএফ কালেক্ট করতে পারবে। এছাড়াও পিডিএফ কালেক্ট করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। এখনও পর্যন্ত যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি তাহলে এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকো কী করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করবে। তোমরা অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করেছো কিন্তু নোটিফিকেশান অপশান অন করোনি, অল নোটিফিকেশান অপশানটি অন করোনি। তাই তোমাদের মনে করে দিচ্ছি, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে নেবে। যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে, নিম্নের কোন কোম্পানি মাইক্রোসফট পার্টনার অফ দ্য ইয়ার 2022 পেল? উত্তরটি হয়ে যাবে HCL টেকনোলজিস। অপশান ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে মাইক্রোসফটের দ্বারা অর্গানাইজ করা মাইক্রোসফট পার্টনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস 2022 পেয়েছে HCL। অ্যাবাউট HCL স্থাপিত হয় 1991 সালের 12 নভেম্বরে। বর্তমান সিও হচ্ছেন সি বিজয় কুমার। চেয়ারপারসন হচ্ছেন রশনি নাদার মালহোত্রা। হেডকোয়ার্টার্স নয়ডাতে। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে HCL এন্টারপ্রাইজ। ফাউন্ডার্সরা হচ্ছেন শিব নাদার এবং অর্জুন মালহোত্রা। অ্যাবাউট মাইক্রোসফট কর্পোরেশন, মাইক্রোসফটের সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। প্রথমে রয়েছে ফাউন্ডেড, মাইক্রোসফট স্থাপিত হয় 1975 সালের 4 এপ্রিলে। বর্তমান সিও হচ্ছেন সত্যা নাদেল্লা। হেডকোয়ার্টার্স ওয়াশিংটনে। চেয়ারপারসন সত্যা নাদেল্লা। ফাউন্ডার্সরা হচ্ছেন বিল গেটস এবং পল এলেন। টেকনিক্যাল অ্যাডভাইজার হচ্ছেন বিল গেটস। সাবসিডারিজ GitHub, লিঙ্কডইন, কায়াক টেকনোলজিস, রিস্ক আইকিউ এটসেট্রা। পরবর্তী প্রশ্ন, বিজয় কুমার জানুজা নিম্নের কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন? উত্তরটা হয়ে যাবে পাঞ্জাব। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি দিয়েছি। ইনি হচ্ছেন IAS অফিসার বিজয় কুমার জানুজা, যিনি সম্প্রতি পাঞ্জাবের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। অ্যাবাউট পাঞ্জাব, তোমরা ভারতে না পেয়ে পাঞ্জাবের অবস্থানে দেখে নাও। এই লাল রঙের অংশটা হচ্ছে পাঞ্জাব। ক্যাপিটাল হচ্ছে পাঞ্জাবের চণ্ডীগড়। লার্জেস্ট সিটি লুধিয়ানা। গভর্নর হচ্ছেন বানোয়ারিলাল পুরোহিত। বর্তমান চিফ মিনিস্টার ভগবন্ত মান। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পাঞ্জাবি। পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কি? VK বালি। পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন VK বালি। পরবর্তী প্রশ্ন, কি 2022 ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স জিতলেন? উত্তরটি হয়ে যাবে কার্লোস স্যানেজ জুনিয়র। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে স্প্যানিশ কার রেসিং ড্রাইভার কার্লোস স্যানেজ জুনিয়র 2022 ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স জিতেছেন। ওনার কারেন্ট টিম হচ্ছে সুডেরিয়া ফারারি। পরবর্তী প্রশ্ন, ভারতের ইয়াংগেস্ট স্পিকার হলেন? উত্তরটি হয়ে যাবে রাহুল নারওয়াকার। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। 45 বছর বয়সী রাহুল নারওয়াকার হচ্ছেন ভারতের ইয়াংগেস্ট স্পিকার এবং উনি মহারাষ্ট্র অ্যাসেম্বলির স্পিকার। নেক্সট, কোন কোম্পানি মোস্ট প্রিফারেড ওয়ার্ক প্লেস 2022 তালিকায় প্রথম স্থানে রয়েছে? উত্তরটি হয়ে যাবে NTPC। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে মোস্ট প্রিফারেড ওয়ার্ক প্লেস 2022 তালিকায় প্রথম স্থানে বা সবার শীর্ষে রয়েছে NTPC। ওকে, অ্যাবাউট NTPC, ফাউন্ডেড স্থাপিত হয় 1975 সালের 7 নভেম্বরে। হেডকোয়ার্টার্স নিউ দিল্লিতে। NTPCর বর্তমান চেয়ারম্যান এবং MD হচ্ছেন গুরদীপ সিং, ওনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিসের সভাপতি পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সুরঞ্জন দাস। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির বর্তমান প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি গড়ে ওঠে
বা ফরমেশন হচ্ছে 1925। বর্তমান সেক্রেটারি জেনারেল হচ্ছেন ডক্টর পঙ্কজ মিত্তাল। নেক্সট, গ্রিনকো কোম্পানি সম্প্রতি কোন আইআইটির সাথে মৌ চুক্তি স্বাক্ষর করল? গ্রিনকো কোম্পানি সম্প্রতি কোন আইআইটির সাথে বা নিম্নের কোন আইআইটির সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তরটা হয়ে যাবে আইআইটি হায়দ্রাবাদ। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে গ্রিনকো সম্প্রতি স্কুল স্টুডেন্টদের জন্য আইআইটি হায়দ্রাবাদের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছে। অ্যাবাউট আইআইটি হায়দ্রাবাদ স্থাপিত হয় 2008-এ। মোটো হচ্ছে ইনভেনশন অ্যান্ড ইনোভেশন। চেয়ারম্যান আইআইটি হায়দ্রাবাদের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন BVR মোহন রেড্ডি। বর্তমান ডিরেক্টর হচ্ছেন বুদ্ধরাজু শ্রীনিবাসন মূর্তি। নেক্সট, প্রত্যেক বছর ওয়ার্ল্ড পপুলেশন ডে পালিত হয়ে থাকে। উত্তরটি যাবে 11 জুলাই। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 11ই জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে পালিত হয়ে থাকে। এই বছরটির থিম রয়েছে ওয়ার্ল্ড পপুলেশন ডে 2022। থিমটি হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 8 বিলিয়ন টুয়ার্ডস আ রেসিলিয়েন্ট ফিউচার ফর অল, হার্নেসিং অপরচুনিটিস অ্যান্ড ইনসিওরিং রাইটস অ্যান্ড চয়েস ফর অল। পরবর্তী প্রশ্ন, ডিআরডিও কোথায় অভ্যাসের সফল পরীক্ষা সম্পন্ন করল? উত্তরটা যাবে উড়িষ্যা। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ডিআরডিও সম্প্রতি হাই স্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট বা হিট অভ্যাসের সফল পরীক্ষা সম্পন্ন করেছে উড়িষ্যার চাঁদিপুরে। অ্যাবাউট ডিআরডিও সম্পূর্ণ ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ফাউন্ডেড 1958 সালে। হেডকোয়ার্টার্স হচ্ছে ডিআরডিও ভবন, নিউ দিল্লিতে অবস্থিত। মোটো স্ট্রেংথ অরিজিন এজ ইন সায়েন্স। বর্তমানে মিনিস্টার অফ ডিফেন্স হচ্ছেন রাজনাথ সিং। ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি এবং ডিআরডিওর প্যান এজেন্সি হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স। নেক্সট, সম্প্রতি প্রয়াত শিনজো আবে কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? উত্তরটি হচ্ছে জাপান। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে জাপানের ফরমার প্রাইম মিনিস্টার শিনজো আবেকে গুলি করে মারা হয়েছে এবং শিনজো আবে জাপানের ইতিহাসে লংগেস্ট সার্ভিং লিডার বা লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার ছিলেন। অ্যাবাউট জাপান সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। জাপানের ক্যাপিটাল হচ্ছে টোকিও, আমরা সবাই জানি। কারেন্সি জাপানের ইয়েন। জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন ফুমিও কিশিদা। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জাপানের জাপানিজ। নেক্সট, কাকে সম্প্রতি আয়ুর্বেদা রত্ন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তনুজা নেসারি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদার বর্তমান ডিরেক্টর তনুজা নেসারিকে সম্প্রতি ইউকে পার্লামেন্ট আয়ুর্বেদা অ্যাওয়ার্ড বা আয়ুর্বেদা রত্ন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করল। নেক্সট, সম্প্রতি প্রকাশিত গেটিং দ্য ব্রেড দ্য জিন জেড ওয়ে টু সাকসেস বইটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে প্রার্থনা বাত্রা। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইয়ং ইউটিউবার প্রার্থনা বাত্রার ডেবিউ বুক গেটিং দ্য ব্রেড দ্য জিন জেড ওয়ে টু সাকসেস এই গ্রন্থটি রিলিজ হতে চলেছে এবং এই বইটি লঞ্চ করছেন সাক্ষী মালিক। নেক্সট, ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালিত হয়ে থাকে। উত্তরটি যাবে 15 জুলাই। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 15 জুলাই ওয়ার্ল্ড ইউথ স্কিল পালিত হয়। আর এই বছরটির থিম রয়েছে ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে 2022। থিমটি হচ্ছে লার্নিং অ্যান্ড স্কিলস ফর লাইফ ওয়ার্ক অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নেক্সট, ইনসেক্রিটিস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন। উত্তরটা যাবে অজয় দেবগান। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অ্যাক্টর অজয় দেবগান সম্প্রতি ইনসেক্রিটিস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন, যেটি স্থাপিত হয়েছিল 1996 সালে, হেডকোয়ার্টার্স ইন্ডিয়াতে। নেক্সট, প্রথম রাজ্য হিসেবে রাইট টু হেলথ বিল পাস করল। উত্তরটা যাবে রাজস্থান। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতের প্রথম রাজ্য হিসেবে রাজস্থান রাজ্য বা রাজস্থান স্টেট রাইট টু হেলথ বিল পাস করেছে। নেক্সট, অ্যাবাউট রাজস্থানের অবস্থান দেখে নাও ভারতের ম্যাপে। আশা করি তোমরা বুঝতে পারছো এই লাল রঙের অংশটি হচ্ছে রাজস্থান। এস্টাবলিশ 1949 30 মার্চ। রাজস্থান ক্যাপিটাল হচ্ছে জয়পুর। চিফ মিনিস্টার অশোক গেহলত। গভর্নর হচ্ছেন রাজস্থানের কলরাজ মিশ্র। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং রাজস্থান হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন আকিল কুরেশি। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি। গোয়া শিপইয়ার্ড লিমিটেড বা GSL এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রজেশ কুমার উপাধ্যায়।
অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি দিয়েছি। ইনি হচ্ছেন ব্রজেশ কুমার উপাধ্যায়, যিনি সম্প্রতি গোয়া শিপইয়ার্ড লিমিটেডের এমডি এবং চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। আর গোয়া শিপইয়ার্ড লিমিটেড স্থাপিত হয় 1957 সালে। হেডকোয়ার্টার অবস্থিত গোয়ার ভাস্কো দা গামাতে। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি। কে দ্য গ্লোবাল ফিনডেক্স রিপোর্ট 2021 প্রকাশ করলো বা রিলিজ করেছে? উত্তরটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক সম্প্রতি গ্লোবাল ফিনডেক্স রিপোর্ট 2021 রিলিজ করেছে। অ্যাবাউট ওয়ার্ল্ড ব্যাংক। এইবারে ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। প্রথমে রয়েছে ফাউন্ডেড। ওয়ার্ল্ড ব্যাংক স্থাপিত হয়েছিল 1944 সালের জুলাইয়ে। হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ডেভিড মালপাস। বর্তমান এমডি এবং সিএফও হচ্ছেন আংশুলা কান্ত। চিফ ইকোনমিস্ট। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান চিফ ইকোনমিস্ট পদে রয়েছেন কার্বেন রেইনহার্ট। মোটো ওয়ার্কিং ফর আ ওয়ার্ল্ড ফ্রি অফ পভার্টি। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশনস এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রামসের জন্য 300 কোটি টাকা বিনিয়োগ করল? উত্তরটি হিসেবে মেঘালয়। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে মেঘালয় সম্প্রতি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রামসের জন্য 300 কোটি টাকা ইনভেস্ট করেছে। নেক্সট, মেঘালয় ভারতের ম্যাপে অবস্থানটি দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পারছো এই লাল রঙের অংশটি হচ্ছে মেঘালয়। ফরমেশন 1972 সালের 21 জানুয়ারি। ক্যাপিটাল হচ্ছে মেঘালয়ের শিলং। গভর্নর সত্যপাল মালিক। চিফ মিনিস্টার পদে রয়েছেন মেঘালয়ের কনরাড সাংমা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এবং মেঘালয়ে অবস্থিত মেঘালয় হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন সঞ্জীব ব্যানার্জি। জাস্টিস হচ্ছেন সঞ্জীব ব্যানার্জি। নেক্সট, কে 2022 উইম্বলডন ম্যানস সিঙ্গেলস বিভাগে চ্যাম্পিয়ন হলেন? উত্তরটা হয়ে যাবে নোভাক জকোভিচ। অর্থাৎ এই হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ পুনরায় সপ্তমবারের জন্য উইম্বলডন ম্যানস সিঙ্গেল বিভাগে খেতাব অর্জন করেছেন এবং ওমেন্স বিভাগে খেতাব অর্জন করেছেন এক্ষেত্রে এলনা রিভাকেন। নেক্সট, ইন্ডিয়ান ন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের নতুন সভাপতি পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যালভারো লারিও। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি দিয়েছি। তাহলে স্পেনের অ্যালভারো লারিও সম্প্রতি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন। অ্যাবাউট আইএফডিএ। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ফরমেশন স্থাপিত হয় 1977 সালের 15 ডিসেম্বরে। হেডকোয়ার্টার অবস্থিত ইটালির রোমে। প্রেসিডেন্ট আলভেরো লারিও। প্যারেন্ট অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। তোমাদের জন্য এই ক্ষেত্রে কিছু প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, ইউনাইটেড নেশনস কবে স্থাপিত হয় আমাকে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় প্রশ্ন, ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটিও আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন দুটি হচ্ছে ইউনাইটেড নেশনস কবে স্থাপিত হয় এবং ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফ আবারও একবার তোমাদের পিডিএফ সম্বন্ধে জানিয়ে রাখছি। পিডিএফের লিঙ্ক, পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। ওকে, ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিও অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।